Hello friend, we have come again to you to introduce new video. Welcome to our channel Vivekananda Bright Future Academy. Today we are going to start another video on narration change, that is on optative and exclamatory sentence. Says, I Sujit Dhara going to explain it with examples. Please listen to me and try to understand it attentively. Hope you will understand it. If you understand it, you will like and subscribe the video. Let's start. Hope you will not skip the video in the middle point. If you do so, you will not understand it. ন্যারেশন চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রার্থনা বা ইচ্ছাবোধক বাক্যের উক্তি পরিবর্তন। তিনি বললেন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। হি সেড, মে গড ব্লেস ইউ। তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি করতে হবে? হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম অর মি। যাজক আসামিকে বললেন, ঈশ্বর তোমার পাপ মার্জনা করুন। ঈশ্বর তোমার পাপ মার্জনা করুন। দি প্রিস্ট সেড টু দি অ্যাকিউজড, মে গড পার্ডন ইউর সিনস। দি প্রিস্ট প্রেড টু গড দ্যাট হি মাইট পার্ডন হিজ মিন্স অ্যাকিউজড সিনস অর দি সিনস অফ দি অ্যাকিউজড। আমরা বললাম, মা টেরিজার আত্মা শান্তিতে থাকুক। উই সেড, মে মাদার টেরিজার সোল রেস্ট ইন পিস। উই প্রেড দ্যাট মাদার টেরিজার সোল মাইট রেস্ট ইন পিস। তারা বলল, নেতাজি দীর্ঘজীবী হন। দে সেড, লং লিভ নেতাজি। They prayed that Netaji might live long. আমার দাদু আমাকে বললেন, তুমি সুখী হও। মাই গ্র্যান্ডফাদার সেড টু মি, মে ইউ বি হ্যাপি। মাই গ্র্যান্ডমাদার ব্লেসড মি, উইশিং দ্যাট আই মাইট বি হ্যাপি। বাবা তাকে বললেন, তোমার উন্নতি হোক। ফাদার সেড টু হিম, মে ইউ প্রসপার। ফাদার উইশড হিম প্রসপারিটি। অর্থাৎ এখানে কি হলো? ন্যারেশন চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রার্থনা বা ইচ্ছাবোধক বাক্যের উক্তি পরিবর্তনের ক্ষেত্রে কি করতে হবে? রিপোর্টিং ভার্বটা এখানে প্রেড করতে হবে। আর প্রার্থনা করা বোঝালে প্রেড হবে, মানে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করা বোঝালে প্রেড করতে হবে। আর অন্যথায় ইচ্ছা প্রকাশ করলে উইশড ভার্ব আনতে হবে, এখানে দ্যাট আসবে। বাকি নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলোর মতোই। কি বললাম তাহলে? এখানে রিপোর্টিং ভার্বটা কি করতে হবে? প্রেড করতে হবে অথবা উইশড করতে হবে। যখন ঈশ্বরের উল্লেখ থাকবে তখন প্রেড, আর যখন ঈশ্বরের উল্লেখ থাকবে না, অন্যভাবে ইচ্ছা প্রকাশ করা হবে, তখন করতে হবে উইশড বা ব্লেসড। অর্থাৎ কি না, ডিরেক্ট স্পিচের প্রার্থনা বা ইচ্ছা বোঝায়, তাই ইনডিরেক্ট রিপোর্টিং ভার্ব হিসাবে প্রে, উইশ, ব্লেস প্রভৃতি ভার্ব আনতে হয়। ইনডিরেক্ট স্পিচে বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচের সংযোজক হিসাবে প্রয়োজন মতো দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে বোঝা গেল? আমি আরও উদাহরণগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। যেমন আরেকটা বলি, অজয় সেড টু হিজ ব্রাদার ওয়েলকাম হোম। তাহলে অজয় বেড হিজ ব্রাদার ওয়েলকাম টু হিজ হোম। বৃদ্ধ লোকটি আমাকে বলল, তুমি দীর্ঘজীবী হও। দি ওল্ড ম্যান সেড টু মি, মে ইউ লিভ লং। দি ওল্ড ম্যান উইশড মি এ লং লাইফ। এইভাবে আমরা করতে পারি। এরপর আমরা আসব এক্সক্লামেটারি সেন্টেন্স, অর্থাৎ আবেগসূচক বাক্যের উক্তি পরিবর্তন। ন্যারেশন চেঞ্জ অফ এক্সক্লামেটারি সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের দ্বারা আনন্দ, বিস্ময়
বা দুঃখ এসব বোঝাবে, হঠাৎ কোনো আবেগ প্রকাশ হবে, সেগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ফেলব। যেমন ছাত্ররা বলল, কি আনন্দ, আমাদের স্কুল খেলায় জিতেছে। তাহলে দি স্টুডেন্ট সেড, কমা, কোটেশনের মধ্যে, হুররে, আওয়ার স্কুল হ্যাজ ওন দি ম্যাচ। তাহলে দি স্টুডেন্ট আমরা এরম করতে পারি, এক্সক্লেম উইথ জয়, অথবা শাউটেড উইথ ডিলাইট দ্যাট দেয়ার টিম হ্যাড ওন দি ম্যাচ। সে বলল, হায়, আমার কি সর্বনাশ হলো। হি সেড, অ্যালাস, আই এম রুইন্ড। তাহলে হি ল্যামেন্টেড, অথবা হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ রুইন্ড। আমার মা বললেন, আমি কত সুখী। মাই মাদার সেড, হাউ হ্যাপি আই এম। তাহলে মাই মাদার সেড দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। তিনি বললেন, কি বোকা আমি। হি সেড, হোয়াট এ ফুল আই এম। তাহলে হি রেপ্রোচড হিমসেলফ ফর বিইং সাচ এ বিগ ফুল। তাহলে এখানে কি বললাম, যেটা বোঝার সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুঃখ, আনন্দ, বিস্ময় প্রভৃতি অনুভূতি প্রকাশ পায়। এরকম বাক্যের ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বটি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে ওই অনুভূতিগুলি প্রকাশ করা হয়। সেই জন্য এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম ইন সরো, এক্সক্লেম ইন ওয়ান্ডার, কনফেস উইথ রিগ্রেট, চিয়ার, ল্যামেন্ট, শাউট উইথ ডিলাইট, টু এক্সপ্রেস সিম্প্যাথি, টু এক্সপ্রেস ডিসগাস্ট, রেপ্রোচ ওয়ানসেলফ প্রভৃতি ভার্বগুলি এই ধরনের বাক্যে ব্যবহার করি। সর্বোপরি বাক্যটি ন্যারেশন চেঞ্জের পর অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। তাহলে এখানে কি করলাম, আনন্দ প্রকাশ করলে কি হবে, সাধারণভাবে করতে হবে এক্সক্লেম উইথ জয়। দুঃখ প্রকাশ করলে এক্সক্লেম উইথ সরো, অথবা বিস্ময় প্রকাশ করলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ। তাহলে আবার বলছি, ছাত্ররা বলল, কি আনন্দ, আমাদের স্কুল খেলায় জিতেছে। অর্থাৎ এখানে কি হলো, আনন্দ প্রকাশ করছে। তাহলে দি স্টুডেন্ট সেড, হুররে, আওয়ার স্কুল হ্যাজ ওন দি ম্যাচ। অর্থাৎ হুররে মানে আনন্দ প্রকাশ করছে। তাহলে আমরা লিখবো কি, দি স্টুডেন্টস এক্সক্লেম উইথ জয়। অর্থাৎ আনন্দের ক্ষেত্রে এক্সক্লেম উইথ জয় করবো, সহজ কথায়। দ্যাট বসাবো, দেয়ার টিম হ্যাড ওন দি ম্যাচ। সে বলল, হায়, আমার কি সর্বনাশ হলো। হি সেড, অ্যালাস, আই এম রুইন্ড। এখানে কি হচ্ছে, দুঃখ প্রকাশ করা হচ্ছে। আমরা লিখতে পারি, হি এক্সক্লেমড উইথ সরো, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ রুইন্ড। তিনি বললেন, কি বোকা আমি। তাহলে হি সেড, হোয়াট এ ফুল আই এম। তাহলে এখানে আমরা করতে পারি, হি এক্সক্লেমড উইথ রিগ্রেট, অনুশোচনা করে বলল, দ্যাট হি ওয়াজ ভেরি ফুল। হোয়াট আর হাউ দিয়ে থাকলে ভেরি কথাটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে পারো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। Let's introduce another video on the next day. Thank you for the day once again.